করে দিচ্ছি। আমরা একটা বেসিক অ্যাড ক্রিয়েট করব, অ্যাড লাইব্রেরির মতো, প্রফেশনাল, মানে প্রফেশনালের যে বেসিক ফরম্যাট সেটা। এখান থেকে আমরা ক্রিয়েটে যাব। আমরা প্রথমে কোনটা দিয়ে শিখবো বলেন? অ্যাওয়ারনেস। ওকে ফাইন, অ্যাওয়ারনেসে ক্লিক করে জাস্ট কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ হলে এইখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন ট্যাব, ওই যে 3টা ট্যাব দেখিয়েছিলাম কালকে, মনে আছে? প্রথমটা ক্যাম্পেইন, পরেরটা অ্যাড সেট, পরেরটা অ্যাডস। এইখানে নিউ অ্যাওয়ারনেস, এগুলো কিন্তু সেম, শুধু লাস্টের নামগুলো চেঞ্জ। তো ক্যাম্পেইন নাম দিব। অ্যাডসে গিয়ে আমরা যা করব ডিজাইন, সেটা আমাদের ভিজিটররা দেখতে পারবে। যেমনটা আমরা অ্যাড লাইব্রেরিতে দেখতে পাইছিলাম, সেই বিষয়টা আমরা অ্যাডসে গিয়ে কাজ করব। প্রথমে ক্যাম্পেইন নেম। এখন আমরা একটা বুস্টিং চালাবো $100, কিন্তু কেন চালাবো, কি কারণ? ধরেন আমি 6 মাস পরে ঢুকে আমার প্রয়োজন যে এই বুস্টিংটা কেন চালানো হয়েছিল, তাই না? সো ক্যাম্পেইন নেম এটা শুধু আমরাই দেখতে পারবো, অ্যাড ম্যানেজাররা। বাট এখানে একটা ফর্মাল নেম দিতে হয়। যেমন আমরা একটা অ্যাড চালাবো ঈদ উল ফিতর উপলক্ষে। ঈদ উল ফিতর উপলক্ষে কবে চালাবো? আজকে চালাবো, 27/7/2025। কত ডলারের চালাবো? $100 চালাবো। কত ডে চালাবো? 10 দিনের। তাহলে আমরা ভিতরে যে কাজগুলো করব এক নামেই সেটা সামারি কমপ্লিট। কে চালাবে? অ্যাড ম্যানেজারকে। অ্যাড ম্যানেজার অনেকে থাকে, সো এখানে আমি চালাবো, আপনার নামটা দিয়ে রাখবেন। তাহলে এই নাম দেখে আমরা ভিতরে কি হয়েছে, কি কি করা হয়েছে সব বুঝে যাব, তাই না? এটা হচ্ছে ফর্মাল ওয়ে। এছাড়াও নাম আপনি আপনার মতো লিখতেই পারেন, বাট আপনি যখন প্রফেশনাল অ্যাড ম্যানেজার তখন আপনাকে এই সুন্দরভাবেই নামটা দিতে হবে। এটাকে আমরা একটু কপি করে রাখি। ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ, অপশন, এখানে যা আছে তাই, এগুলোতে আমরা কিছু করব না। ক্যাম্পেইন অবজেক্টিভ এখান থেকেও চেঞ্জ করা যায় যদি প্রয়োজন হয়, আমরা করব না। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এইখানে আমরা এখন কোনো টাচ করব না, এটা আরও পরে। এবি টেস্ট এই মুহূর্তে কিচ্ছু না। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, একটা কথা শুনে থাকবেন, বা যাই হোক আপনারা তো নতুন শুনেননি, স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে টাচ করতে হয় না, এরকম একটা কথা আছে যেখানে কিছু টাচ করবেন না। কিন্তু কথা হচ্ছে কেন, ধরেন এই যে সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, এই যে বিষয়টা, তো আমাদের ধরেন দেশের বড় একজন নেতা অ্যাড চালাবে, সো তার কাছে বিভিন্ন তথ্য, ধরেন আমাদের সাবেক ওবায়দুল কাদের, তিনি তো সোশ্যাল মিডিয়ার খুব অ্যাক্টিভ পার্সন ছিলেন, তো উনি একটা অ্যাড চালাবেন, ওনার বিভিন্ন তথ্য দিয়ে আমাকে ভেরিফিকেশন করতে হবে, অ্যাড ম্যানেজারকে বোঝাইতে হবে যে আমি রিয়েল পার্সন। এখন ওই তথ্য কি আমাদের কাছে আছে? নেই। তাহলে আমরা যদি এটা টিক মার্ক দিয়ে অ্যাড চালাই তাহলে আমাদের অ্যাকাউন্টটা কি ব্যান হবে না? হবে। আর এই যে হাউজিং, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, এগুলো ইউএস এর জন্য বা বাইরের দেশের জন্য, ঠিক আছে? সো এই হিসাবেও এইখানে কোনো কিছু করতে হয় না। স্পেশাল অ্যাড ক্যাটাগরি আপনাদের উপরে থাকতে পারে, ঠিক আছে? এটা 90% মিলবে, অ্যাড ম্যানেজার আপনার আমার ইন্টারফেসে 90% মিলবে, 10% একটু কম বেশি হবে। এটা এত রিস্ক বা মানে কোনো টপিক বাদ করে যাবে না তাই বলে। এখান থেকে জাস্ট নেক্সট, আমরা শুধু এখানে নাম দিচ্ছি আর কিন্তু কিছু দিইনি, খেয়াল করবেন। নেক্সটে আসলে আমরা এখন দ্বিতীয় ট্যাবে আসি, অ্যাড সেট ট্যাবে। অ্যাড সেট নেম, এখানে আমরা কেটে, আমরা যে প্রথমে দেখুন নামটা দিছিলাম, এই যে নামটা, হ্যাঁ এখানে যে নাম কেটে দিছি চলে গেছে, আমরা আগের নামটা এখানে কপি করে পেস্ট করে দিব। আচ্ছা, অ্যাওয়ারনেস পারফরমেন্স গোল, অর্থাৎ আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি, কিন্তু কি উদ্দেশ্যে চালাচ্ছি? আমরা কি রিচ চাই, না নাম্বার অফ ইমপ্রেশন চাই, নাকি ট্রুপলে ভিউ চাই, কি চাই? আসলে রিচ কি আর ইমপ্রেশন কি আগে একটু জেনে আসি। জানি সবাই? বলেন তো রিচ কি আর ইমপ্রেশন কি? ওটা ইমপ্রেশন। আচ্ছা, আর কেউ? আচ্ছা, রিচ, এই যে অ্যাডটা আমার কাছে আসছে না, এটা কিন্তু একটা অ্যাড, এই যে স্পন্সর্ড লেখা দেখছেন, আমাদের ফেসবুকে অ্যাডের উপর স্পন্সর্ড লেখা থাকে, এটা জানেন? রেসপন্স করবেন? আচ্ছা, তাহলে এই অ্যাডটা আমার কাছে আসছে, আমার আইডির আন্ডারে আসছে, তার মানে এইটা রিচ হয়েছে 1। কিন্তু আমি যদি এখন রিলোড করি, সেম অ্যাডটা আবার আসে,
আমি ক্লিক করি বা না করি, এটা বারবার আসবে, যতবার আসবে ততবার ইমপ্রেশন হবে। ক্লিয়ার? একটা অ্যাড আমার কাছে আসছে, মানে এই আইডির আন্ডার, এই আইডিতে দেখা গেছে, তার মানে রিচ হচ্ছে এক, রিচ মানে কি পৌঁছানো, আর ইমপ্রেশন মানে কি আমি যদি এটা রিলোড করি, এটা যদি বারবার আসে তাহলে যতবার আসবে ততবার ইমপ্রেশন, 5 বার আসলে 5টা ইমপ্রেশন, 10 বার আসলে 10টা ইমপ্রেশন। ওকে, বুঝতে পারছি রিচ আর ইমপ্রেশনের পার্থক্য। এখন আমরা কি করব, আপনি কোন উদ্দেশ্যে অ্যাড দিতে চাচ্ছেন, রিচ ভালো না ইমপ্রেশন ভালো বলেন তো? ইমপ্রেশন। আচ্ছা, আর লজিকটা কি? বারবার আসবে। আচ্ছা, আর রিচ? আচ্ছা, ইমপ্রেশনগুলা আমরা যে ফুড পান্ডার অ্যাড দেখি না, বারবার আসে, সেই ক্ষেত্রে ভালো। খাবারে আমরা কি একটা গরমকালে কোল্ড ড্রিঙ্কসের অ্যাড দেখালে আমরা বেশ উইক পয়েন্ট হয়ে যায় না আমাদের, ওইখানে ইমপ্রেশনতে কাজ করে গুগলের মাধ্যমে। আর রিচ কি, রিচও ভালো, কারণ আমরা যদি 1000 মানুষের কাছে পৌঁছাইতে পারি তাহলে আমাদের 5টা সেল হওয়ার চান্স থাকবে। একটা মানুষকে 1000 বার দেখালে কিন্তু সেল হওয়ার চান্স কম। বাট ডিপেন্ড করবে আপনি কোন সেক্টরে কোন কারণে অ্যাড চালাচ্ছেন। যদি খাবারের টাইপের হয় তাহলে ইমপ্রেশন ভালো, আর যদি সেল বা এরকম টাইপ হয় তাহলে রিচ ভালো। যত মানুষ তত সেল। ওকে, ক্লিয়ার সবাই? ঠিক আছে, আমরা রিচ দিয়ে চালাই। ফেসবুক পেজ, আমরা কোন পেজে অ্যাড চালাচ্ছি সেটা এখানে দিয়ে দিব। আপনি ওই পেজের অ্যাডমিন বা অ্যাড ম্যানেজার থাকলে এইভাবে পেজগুলো এখানে শো করবে। ওকে, আচ্ছা, টার্গেট ফ্রিকোয়েন্সি, এটা অনেকের থাকবে না, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এই যে ফুড পান্ডা যে ব্যাপারটা বললাম না, যে একটা অ্যাড 7 দিনে একটা মানুষকে কতবার দেখানো হবে, আমি যদি এখানে দিই 5 টাইমস, আচ্ছা 25 টাইমস এভরি 7 ডেজ, তার অর্থ একটা মানুষকে 25 বার দেখানো হবে অ্যাড 7 দিনে। ক্লিয়ার? বুঝতে পারছেন? তো এটা অনেকে থাকবে না, এটা এখনই এত মনোযোগ দেওয়ার দরকার নাই, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল আরো পরে আসবে। আচ্ছা, অ্যাড সিকোয়েন্স যা আছে তাই ডাইনামিক ক্রিয়েটিভ লাগবে না। বাজেট অ্যান্ড স্কেডিউল বা শিডিউল, এখানে আমাদের একটা কাজ আছে, সেটা কি, বাজেট দুই ভাবে দেওয়া যায়, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। এখানে আমার বিডিটি আছে, আপনাদের ইউএসডি থাকবে বা ইউএসডি করতে হবে, সেটিংস থেকে করা যায়, আবার কোনো কোনো ভার্সনে আপডেট হবে না, সেক্ষেত্রে যেটা আছে ওটা দিয়ে কাজ করতে হবে। এটা পরে আসি। লাইফ টাইম বাজেট ইউএসডি, আমি যদি লাইফ টাইম বাজেট দিই, অ্যাডের বাজেট খেয়াল করেন, এখান থেকে 27 তারিখ থেকে আমি একটা ডেট দিই, এখানে দেখুন আগস্টের 27, ডিফল্টভাবে ওরা 1 মাস নিয়ে নেয়, 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমি অ্যাড চালাবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমার বাজেট কত হবে, 5000 টাকা। তার মানে কি 27 থেকে 31 তারিখ পর্যন্ত আমার টোটাল 5000 টাকা কাটবে, এর বেশি কাটবে না। ক্লিয়ার? এটা হচ্ছে লাইফ টাইম, মানে আজকে ধরেন 200 টাকা কাটতে পারে, কালকে 2000 টাকা কাটতে পারে, এইভাবে করে ও ম্যাচ করে এই কয়দিনে 5000 টাকা নিবে। আর ডেলি বাজেট কোনটা তাহলে? আচ্ছা, গুড। তাহলে আমি 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, কিন্তু আমি চাই ডেলি বাজেট, প্রতিদিন আমার বাজেট 1000 টাকা বা 500 টাকা। ঠিক আছে, মানে প্রতিদিন যেভাবেই হোক আমার 500 টাকা কাটবে, ভালো রেজাল্টের ভিত্তিতে। ক্লিয়ার? সো এটা হচ্ছে ডেলি বাজেট। এখন প্রশ্ন হচ্ছে কোনটা ভালো, ডেলি বাজেট না লাইফ টাইম বাজেট? অনেকে কথিত আছে ডেলি বাজেট ভালো। ঠিক আছে, এটার খুব হলে 99% এটা খুব একটা প্রবলেম করে না, আপনি যেটা দিয়েই করেন। লাইফ টাইম হচ্ছে সেফ জোন, যে আমাদের ওই যে একবার ফেসবুক বন্ধ হয়ে গেল না, মনে আছে? হ্যাঁ, তখন বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হয়েছিল, আমরা অনেকে যারা অ্যাড চালাইছি তখন বন্ধ করতে পারি নাই, ওই আমাদের টাকা কেটে গেছে। হ্যাঁ, আমরা তো এই কারণগুলোর জন্য লাইফ টাইম ভালো, যে 5 দিন হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে, আমাদের কোনো কাজ নেই। আর ডেলি বাজেটে আমরা সেট এন্ড ডেট, এটা সেট নাও করতে পারি, দুইটা অপশনই আছে। 27 তারিখ থেকে শুরু হয়েছে, 5 দিন 10 দিন আমি যতদিন খুশি এভাবে চলতে থাকবে, আমার যখন ইচ্ছা বন্ধ করব, কিন্তু এতে আবার রিস্ক আছে। সো ডেলি বাজেট হচ্ছে প্রতিদিন 500 টাকা। লাইফ টাইমে কি আজকে 2000 টাকা কাটতে পারে, কালকে 200 টাকা কাটতে পারে।
ঠিক আছে। সো যদিও বাংলাদেশে বেশিরভাগ লাইফ টাইম দিয়ে করা হয়, তারপরও আপনার হাতে যদি হিউজ অ্যামাউন্ট থাকে, অপশন থাকে, তাহলে আপনার ডেলি বাজেটে কাজ করা বেটার। তবে লাইফ টাইমও খারাপ না, কেউ কারো থেকে কম না, জাস্ট এটাই। বাজেটটা বুঝছেন? কোশ্চেন আছে কোনো? করেন, সমস্যা নেই। আচ্ছা, লোকেশন সেট করতে পারেন? লোকেশন, আচ্ছা আমরা একটা অ্যাড চালাতে চাই, অনেক সময় আসে না যে আমাদের নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট ফরিদপুরে অ্যাড চালাতে হবে, আছে? আচ্ছা, এই বাংলাদেশকে আমরা এখান থেকে ব্রাউজ করলে দেখুন কান্ট্রি, রিজন, সেভড লোকেশন। তো কান্ট্রিকে আমরা এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করে এখান থেকে দেখুন মহাদেশ কয়টা, 7টা না 8টা? আচ্ছা, আমরা কোন মহাদেশে? এশিয়া। ওকে, এশিয়ার ভিতর আমরা কোন দেশে? বাংলাদেশ। বাংলাদেশে যে টিক মার্ক করা, সো আমি যদি চাই আমার একটা বাংলাদেশ আর ভুটানেও টিক মার্ক করে দিই, এই পুরো 2টা দেশে দেখাবে, তাহলে জাস্ট টিক মার্ক করে দিতে হবে, তাহলে এই যে এখানে এটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে একটা ওয়ে কান্ট্রি সিলেক্ট করার। হ্যাঁ, আরও কিছু ওয়ে আছে, যেমন এখানে আমি যদি সার্চ করি ঢাকা, তাহলে ঢাকা ডিভিশন বাংলাদেশ। ওকে, আমরা আজকে লোকেশনটা একটু ইজিভাবে শিখবো। লোকেশন আরও ন্যারো লোকেশনে সার্চ করা যায়, আমরা এটা দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, সো এইভাবে আপনি খুলনা, ঢাকা, যেটা খুশি ওটা সার্চ করতে পারেন। ঠিক আছে, যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, 25 মাইলস আর কিলোমিটার, আপনাদের কিলোমিটারও থাকতে পারে, যেটা আছে ওটা দিয়ে কাজ করতে হবে। সো আপনি হায়েস্ট এখানে 50 মাইলস, আপনার এখানে 80 মাইলসও দিতে পারে। ঠিক আছে, টার্গেট করতে পারবেন। এই যে রেডিয়াসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা টার্গেট করছি। এখানে যদি আমরা বড় করি তাহলে ভিতরে সব লোকেশন দেখা যাবে। লোকেশনে আমাদের আরও কাজ আছে, বাট আমরা বেসিকটা জেনে রাখি। এরপরে কি এজ, আমরা কোনো একটা অ্যাড চালাচ্ছি, কোন এজের মানুষদের টার্গেট করব? আমরা ধরি 22 থেকে 40 কাউকে আমরা টার্গেট করব। ঠিক আছে, আগে পয়েন্টগুলো আপনাকে শিখতে হবে, তারপর কোন বয়সের মানুষকে টার্গেট করবেন সেটা আপনার পরের বিষয়। তো আমাদের একটা 22 থেকে 42 বছরে যারা আছে তাদের কাছে যাবে। জেন্ডার, এটা আমাদের প্রোডাক্ট যদি মেয়েদের প্রোডাক্ট হয়, 3 পিস হয়, তাহলে এগুলো ওমেন, ছেলেদের হইলে ম্যান, আর সবার হইলে কি অল। ডিটেল টার্গেটিংয়ে আমরা আজকে কিছু করব না। প্লেসমেন্ট, ওকে ফাইন। এখানে দেখুন একটা রিচ দেখাচ্ছে, আমরা যে বাজেট দিয়েছি না, ডেলি এস্টিমেট রেজাল্ট, এটা একটা আইডিয়া দিচ্ছে যে আপনার ঠিক এইরকম কাটতে পারে। ঠিক আছে, এটাই যে কাটবে তার, এটা কাটবে না, সরি, এরকম পৌঁছাইতে পারে বা এরকম রিচ হইতে পারে। কারণ রিচ কেন বলছে বলেন তো? আমরা কিন্তু এখানে রিচ দিয়ে রাখছিলাম, মনে আছে? ওই যে ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ, এই যে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, এই জন্য এখানে রিচ দেখাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? দেন এখান থেকে নেক্সট, আচ্ছা অ্যাড নেম, মানে আমরা এখন অ্যাডস ট্যাবে আছি। সো সেম নামটাই আমরা যেটা কপি করে রাখছিলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। একটু নিচে স্ক্রল করি, অ্যাড সেটআপ, এখানে 3টা অপশন আছে। ইউজ এক্সিস্টিং ক্রিয়েটিভ হাব মকআপ, আমরা প্রথমটা চয়েস করব। সিঙ্গেল ইমেজ আর ভিডিও ক্যারোসেল কালেকশন, অনেক অপশন আছে, আমরা প্রথম দিন সিঙ্গেল ভিডিও দিয়ে শিখব। এখান থেকে নিচে আসবো, ডেস্টিনেশন আমরা ওয়েবসাইট দিয়ে রাখবো। আচ্ছা, একটু নিচে স্ক্রল করি, অ্যাড ক্রিয়েটিভ, সেটআপ ক্রিয়েটিভ, এখানে ক্লিক করে ইমেজ অ্যাড, আমরা একটা অ্যাডের জন্য ইমেজ আপলোড করে দিব। দেখেন আমরা একটা অ্যাড সাজাচ্ছি। ঠিক আছে, এখানে ধরেন আমরা এই প্রোডাক্টটা দিয়ে অ্যাড দিব বা এই ইমেজটা দিয়ে অ্যাড দিব, জাস্ট নেক্সট। এখানে আমরা কিছু টাচ করব না, জাস্ট নেক্সট। আচ্ছা, এইখানে প্রাইমারি টেক্সট দিতে বলতেছে, প্রাইমারি টেক্সট কোনটা বলেন তো? কোন আইডিয়া আছে? হ্যাঁ, অ্যাডসের উপরে যে টেক্সটটা থাকে, আমরা একটু অ্যাড লাইব্রেরিতে চলে যাই, আমাদের বুঝতে আরো সুবিধা হবে।
আচ্ছা, এই যে উপরে যে টেক্সট, এটাকে বলে প্রাইমারি টেক্সট। ক্লিয়ার? তাহলে আমরা ওই টেক্সটটা কপি করে এনে এখানে যে প্রাইমারি টেক্সট অপশনটা আছে ওইখানে দিয়ে দেব। টেক্সট কপি করতেছি কেন? কারণ আমরা এখনো লিখতে পারি না। অ্যাড এ ডেস্টিনেশন, হেডলাইন। হেডলাইন কোথায় থেকে বলেন তো? চলেন আমরা হেডলাইন কই থাকে অ্যাড থেকে দেখে আসি। এই যে হেডলাইন, কুইক, মানে কি লেখা? ক্লিন শু উইপস, দেখছেন নিচে যেটা লেখা? এই যে অ্যাডের নিচে যে শু পার্ক, এই যে একটা হেডলাইন। ঠিক আছে, আমরা যে হেডলাইনটা দিব এটা ছোট হয়, অল্প পরিসরে দেখা যায়। যে গরমের দিনে স্টাইলিশ ফ্লিপ ফ্লপ স্যান্ডেল, এটা একটা হেডলাইন। ক্লিয়ার? তাহলে আমরা একটা হেডলাইন দিই আমাদের মন মতো, 60% ডিসকাউন্ট। আচ্ছা, ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপনি যাই লেখেন এটা খুব একটা বোঝা যায় না, সংক্ষেপে বোঝা যায়। চায়না প্রোডাক্ট, চায়না প্রোডাক্ট। কল টু অ্যাকশন, এটাকে সংক্ষেপে বলে সিটিএ, আর এমনি আমরা বলি বাটন। ঠিক আছে, সিটিএ বাটন। তাহলে এখন আমাদের এটা কি কমার্স প্রোডাক্ট না, শুর অ্যাড দিচ্ছি ধরেন, তাহলে আমরা কি দিব? অর্ডার নাও না, বাই নাও, অর্ডার নাও। ঠিক আছে, এগুলোই তো নাকি? এটা আপনারা পারবেন, বুঝলেন? ওয়েবসাইট, হ্যাঁ অর্ডার নাও ওয়েবসাইট। আর যদি আপনার মেসেজ থাকে তাহলে কি কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, এটাও দিতে পারেন। দেন ডান। আচ্ছা, এইখান থেকে এই যে দেখুন ওয়েবসাইট ইউআরএল, আমরা ডেস্টিনেশনকে ওয়েবসাইট দিয়েছিলাম না, মনে আছে? এই যে ডেস্টিনেশন, এখানে আমরা একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিব। এখন ওয়েবসাইটের ইউআরএল কই? এদের কাছে আছে, এদের থেকে আমরা একটা নিয়ে নিই। আচ্ছা, আমরা একটা দিয়ে দিই, এটা দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে ওয়েবসাইট ইউআরএল আমরা পেস্ট করে দিলাম, মানে একটা দিলেই হচ্ছে। আচ্ছা, এরপর আর কিছু করতে হবে না, এগুলোতে আমরা কোনো টাচ করব না। এই ডিসপ্লে লিঙ্ক, ডিসপ্লে লিঙ্ক অর্থাৎ কোন লিঙ্কটা দেখা যাবে, এটা অনেক সময় ইউআরএল শর্ট করে দেয়, আমরা নর্মালটাই দিয়ে দিব। আমাদের আর কিন্তু কোনো কাজ নেই, আমাদের মিডিয়া আপলোড হয়ে গেছে। এদিকের প্রাইমারি টেক্সট, ডেস্টিনেশন, হেডলাইন, ডেসক্রিপশন লেখা শেষ। এদিকে আমরা কিছু করব না, জাস্ট শেষ। এবার দেখেন এই যে আমাদের অ্যাডটা অ্যাডভান্স প্রিভিউ, এই যে অপশনটা, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পুরো অ্যাডের একটা সামারি দেখা যাবে। এই যে আমাদের অ্যাডটা একদম কেমন দেখাবে, অর্থাৎ আমাদের একটা ভিজিটররা কেমন দেখবেন সেই একটা সামারি আমাদের দেখাচ্ছে। আমরা অর্ডার নাও বাটন দিছিলাম, মনে আছে? এই জন্য অর্ডার নাও আসছে। এই যে প্রাইমারি টেক্সট, সি মোড়ে ক্লিক করেন, তাহলে এই যে টেক্সট দেখা যাচ্ছে। আমাদের এখানে ছবি আছে, ছবিটা প্রিভিউ হয়নি কোনো কারণে, হয়ে যাবে। এই যে দেখুন আমাদের একটা হেডলাইন আছে 60% ডিসকাউন্ট, ডেসক্রিপশন কি চায়না প্রোডাক্ট, আর আমাদের এই যে ওয়েবসাইটটা যেটা আমরা দিয়েছি, আর পাশে কি অর্ডার নাও বাটন। সো এটা হচ্ছে ফেসবুক ফিডে দেখা যাবে, মানে হোম পেজে দেখা যাবে। এটা ইনস্টাগ্রাম ফিডে দেখা যাবে এরকমভাবে, এটা ইনস্টাগ্রাম স্টোরিতে, এটা ফেসবুক স্টোরিতে দেখা যাবে। ওকে, সো এইখান থেকে ছবি তুলে আপনাকে পোর্টফোলিও সাজাতে হয়। এখান থেকে ছবি নিয়ে বলবেন ক্লায়েন্ট ওয়ার্ক ডান, দিয়ে আপনার পেজে আসে না যেটা খুঁজছেন ওখানে এটা পোস্ট করে দিবেন। আর ছবিগুলো ফর্মাল নেবেন, গুগল থেকে সুন্দর সুন্দর ছবি ডাউনলোড করে কাজ করবেন, এটা হচ্ছে মেন। আর শেয়ার করা, এখানে শেয়ারে লিঙ্ক, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি দেখতে চায় যে আমার অ্যাড কেমন হয়েছে আমাকে আগে দেখাও, তারপরে তুমি পাবলিক করবা, তাহলে এইখান থেকে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে তাকে দিয়ে দিবেন। ঠিক আছে, এই লিঙ্কে গেলে এই ডিজাইনটা দেখতে পারবে। ধরেন আমরা লিঙ্কে যাই, তাহলে ওই ডিজাইনটাই ওপেন হবে। কেটে দিলাম না, আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ওয়ার্নিং বা আরেকটা ইম্পর্টেন্ট, এইখানে পাবলিশ বাটন আছে, ভুল করেও এখানে কেউ ক্লিক করবেন না। অ্যাড ম্যানেজার গাইড, আপনার আইডি সহ চলে যেতে পারে, কারণ আপনার পেমেন্ট মেথড সেট করা নাই। এই পর্যন্ত এসে কেটে দিবেন, বা এখান থেকে সব ছবি টবি নিয়ে ছেড়ে দিবেন। পাবলিশ করা যাবে না পেমেন্ট মেথড অ্যাড না থাকলে। ওকে, এটা ভুল করেও টেস্ট করতে যাবেন না। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে কিছু? আচ্ছা, কোশ্চেন আছে, করেন।